নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। খোদ প্রধানমন্ত্রীর সভা, যদিও প্রধানমন্ত্রীর সভা প্রধানমন্ত্রী সেখানে হেলিকপ্টারে আবহাওয়াজনিত কারণে নামতে পারেনি, অডিও বার্তা দিয়েছেন, কিন্তু মানুষের ব্যাপক সমাগম হয়েছে তাহেরপুরের মাটিতে। আর সেই সময় দাঁড়িয়ে যখন মুর্শিদাবাদ থেকে বিজেপি কর্মীরা যাচ্ছিলেন তাহেরপুরের উদ্দেশ্যে, সেখানে রাস্তায় পুলিশের গাড়ি রেখে কিভাবে ব্যারিকেড করা হয়েছে সেই দৃশ্যটা এই মুহূর্তে আপনারা সন্ময় স্পিক্সে দেখছেন। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে মুর্শিদাবাদের বিজেপি নেতা তিনি রাস্তায় নেমে তার ড্রাইভারকে দিয়ে পুলিশের গাড়িটা সরাচ্ছেন। প্রশ্নটা হলো যে পুলিশের এই ব্যারিকেডিংটা কেন? মুর্শিদাবাদ থেকে যাতে নদিয়ার মাটিতে জনসমাগম যথাযথ না হয়, অর্থাৎ মুর্শিদাবাদের মাটি থেকে যেন তাহেরপুর না মানুষ যেতে পারে, সেই পরিকল্পনা পুলিশের। প্রশ্নটা থাকলো, আমি ভিডিওটা এই মুহূর্তে আপনারা সন্ময় স্পিক্সের প্রতিবেদনে দেখছেন। আমি এই ভিডিওটা দেখানোর কারণটা হচ্ছে যে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কত রকমভাবে ব্যবহার করেন। কাল আমরা একটা বিশেষ প্রতিবেদনে দেখিয়েছিলাম যে হাসানাবাদে সেখানে শুভেন্দু অধিকারী সভা করতে যাচ্ছেন, মিছিল করতে যাচ্ছেন, সেখানে পুলিশের তরফ থেকে এমন আচরণ করা হয়েছে, শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও নির্দিষ্ট পুলিশের এসআইকে ডেকে পাঠিয়েছেন আদালত অবমাননার দায়ে কেন তাকে অভিযুক্ত করা হবে না সেই তথ্য জানতে এই প্রতিবেদন যেদিন পেশ করছি, তারপরের দিন সোমবার কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে। প্রশ্নটা হচ্ছে, পুলিশকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, নবান্নের 14 তলার ওই মহিলা কিংবা তৃণমূল কংগ্রেস দলটা এমন একটা জায়গায় নামাচ্ছেন, আপনি সেই ভিডিওটা পাশে দেখছেন, যেখানে দাঁড়িয়ে সেই জিপটাকে, পুলিশের জিপ, গায়ে পুলিশ লেখা, সেই জিপটাকে সরাতে হচ্ছে বিজেপি নেতার ড্রাইভার গিয়ে সেটাকে সরাচ্ছে। সেটা রাস্তার মধ্যে এমনভাবে রেখে দেওয়া হয়েছে যাতে পুরো টোটাল ট্রাফিক জ্যাম হয়ে যায়, ভিড়টা যাতে তাহেরপুরের দিকে না যেতে পারে। এটা কি নবান্নের নির্দেশ, 14 তলার নির্দেশ, বা এটা কি রাজীব কুমারের নির্দেশ, বা এটা কি জেলার এসপির নির্দেশ? আমি প্রশ্নটা আজকে করছি কেন, দেখুন, মানে যে সময় দাঁড়িয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তার ঠিক একদিন আগে আপনারা জানেন যে যেখানে দাঁড়িয়ে বাবরি মসজিদে যিনি শিলান্যাস করেছেন হুমায়ুন কবির, তাঁর যে সভা 22 তারিখ মুর্শিদাবাদের মাটিতে, সম্ভবত রেজিনগরের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে, সেইখানে এসডিপিও সমস্ত অনুমতি মিলে যাচ্ছে। তিনি বলছেন যে অনুমতি মিলে যাচ্ছে, আর এদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভাতে ভিড় গেলে সেটা কোথায় অসুবিধে, কোন জায়গায় অসুবিধে? আমি এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে যে বাংলার মানুষ দেখুন যে একটা রাজ্যের পুলিশ প্রশাসন, যেখানে চোর ধরা, ডাকাত ধরা, ক্রিমিনালকে আটকানো একটা পুলিশের প্রশাসনের কাজ, সেখানে পুলিশ অফিসারকে যখন নির্দিষ্টভাবে, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, যেখানে মুর্শিদাবাদের রাজনৈতিক নেতা, বিজেপি নেতা, তিনি ফোন করছেন পুলিশের ওসিকে, তিনি ফোন রেখে দিচ্ছেন, আর ওদিকে সাইলেন্টলি গাড়িটা দিয়ে সমস্ত লরিগুলোকে আটকে দেওয়া, পেছনে বা সামনে যারা তাহেরপুরের দিকে যাচ্ছেন তাদের রাস্তাটাকে অবরুদ্ধ করে দেওয়া। এটা কি পুলিশের কাজ? এটা কি প্রশাসনের কাজ? এটা কি অ্যাডমিনিস্ট্রেশনের কাজ? আপনারা ভিডিওটা দেখুন আর ভাবুন, নিজেকে প্রশ্ন করুন যে আমি ভাবছিলাম যে মুর্শিদাবাদের এসপি কি এর জবাবদিহি করবেন যে ভিডিওটা অন্তত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, শুভেন্দু অধিকারী টেলিকাস্ট করেছেন। আপনারা ভিডিওটা দেখুন, কেন পুলিশের ওপর মানুষের অনাস্থা জন্মাবে, কেন পুলিশের ওপর বিরোধী রাজনৈতিক দলগুলোর অনাস্থা জন্মাবে। পুলিশকে একটি নির্দিষ্ট ক্ষমতাসীন রাজনৈতিক দলের দাসানুদাস হওয়ার জন্য তার সম্মান, মান, মর্যাদা, সম্মান সমস্ত মাটিতে লুটোবেন কেন, কী জন্য? প্রশ্নটা থাকলো, আর ভিডিওটা দেখুন। দেখুন, রাস্তায় পুলিশ টাকা তোলার জন্য ইচ্ছাকৃতভাবে করছে কে? এই সরাও সরাও, আর বিজেপির মিছিলকে ব্লক করার জন্য দেখুন, গোটা রাস্তা ফাঁকা, তাহেরপুর কলকাতা যাওয়ার জন্য গোটা রাস্তা ফাঁকা। এই রাস্তাটাকে পুলিশ তার জিপ দিয়ে এই রাস্তাটাকে বন্ধ করে রেখেছে। এই রাস্তাটাকে বন্ধ করে পাশের রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে। এই রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও এই রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করেছে পুলিশ তার নিজের জিপ দিয়ে। বন্ধ করে দিয়েছে, দিয়ে ওই রাস্তায় সমস্ত গাড়ি আসা যাওয়া করার ফলে ওই সামনে রাস্তায় গিয়ে ওইখানে জ্যাম লেগেছে, আর পুলিশ এখানে সমস্ত গাড়ি ঘোড়াকে আটকে রেখেছে।
এই রকম নোংরামো মোদিজির মিটিংকে বিফল করবার জন্য আজকে পুলিশ এই চক্রান্ত করেছে। পুলিশ এখানে নেই, কোনো একজন পুলিশ এখানে নেই কথা বলার জন্য, পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি থানার ওসিকে ফোন করেছি, ও ফোনে কথা বলে ফোনটা রেখে দিল, এখন এখানে আসেনি। ইচ্ছে করতে হবে তার অঙ্গুলি হেলো নে। ছবিটা দেখাও, প্রবীর, আমার ড্রাইভার। দেখুন 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 কি অবস্থা, কি অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা। পুলিশের ড্রাইভার গাড়ি আমাদের ড্রাইভারকে দিয়ে সরিয়ে দিয়েছি। চলো দেখুন দেখুন অপদার্থ প্রশাসন এবং নিষ্ক্রিয় প্রশাসন, দেখুন কি অবস্থা। এই যে এই যে এই যে গাড়ির নাম্বার, এই যে গাড়ির নাম্বার, এই যে অবস্থা দেখুন, শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে।